এই ঘটনা নারায়ণপুরে নতুন নয়, এখন সরকার পাল্টেছে তাই এখন সামনে আসছে, না হলে এইসব কথাগুলো লুকিয়ে দেওয়া যেত। এখন আমি এসছি জায়গাটা দেখি, পুলিশের কাজ করবে, আইন কোনো মুহূর্তে থামবে না। কালকেই আগের বিধায়ক এখান থেকে বেরিয়েছেন, আর কালকেই এই ঘটনাটা অনেক কিছু বলতে চাইছে। তার আমলে এখানে আমরা দেখেছি যে এই সামনে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে একাধিক গুলি চলেছিল কিছুদিন আগে। একদম নিশ্চিত এই এলাকাকে সন্ত্রাসবাদী হিসাবে আপনি ধরে নিতে পারেন। এখানে অনেক রকমের সন্ত্রাস হয়, এই সন্ত্রাসগুলো আটকাবার জন্য বারবার পুলিশকে বলা হচ্ছে, যারা সন্ত্রাসবাদী তাদেরকে ধরার জন্য বলা হচ্ছে। ইলেকশন আগে থেকে নিয়ে ইলেকশনের পর পর্যন্ত আজ পর্যন্ত এখানে এত সন্ত্রাসবাদীরা রয়েছে, তাদের কোনোদিন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। ইলেকশনের পর আমরা দেখতে পেয়েছি বাইরের মেশিন অর্থাৎ আর্মসগুলো নিয়ে এসটিএফ এর কাছে ধরা পড়েছিলেন একজন, শেখ আজাদ নাম। আজ ও আবার জেলের বাইরে বেরিয়ে এসছে। সম্পূর্ণ মিলিয়ে একটাই কথা বলতে পারি, এই 1 নম্বর ওয়ার্ড থেকে নিয়ে 5 নম্বর ওয়ার্ড, এই যে নারায়ণপুরে টোটাল অঞ্চলগুলো বেড়াবেড়ি থেকে আরম্ভ করে সব জায়গায় এলাকা দখলের রাজনীতির জন্য এইসব কাণ্ডকলাপকে করা হয়েছে। সবে আমি এসছি, একটু ব্যাপারটা দেখি। এখন পুলিশও ইনভেস্টিগেট করছে, দোষী যারা কেউ ছাড় পাবে না, নিশ্চিত থাকুন। যেই হোক, আপনি এলাকার বিধায়ক এবং এখানে বিভিন্ন বাড়িতে বহিরাগতরা থাকে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তারা কি করে থাকছে? দেখেন, এত বছর ধরেও এর আগেও বলা হয়েছে, এখনো বলা হয়েছে পুলিশকে যে যারাই বাইরে থেকে এসে থাকুক তাদের ডকুমেন্ট অবশ্যই থানা থাকা উচিত। কি করে এগুলো অ্যালাউ হচ্ছে, কি করে এগুলো এত বছর চলে এসছে, এগুলো সম্পূর্ণ দেখা হবে, খুঁটিয়ে দেখার দরকার। পুলিশকে নির্দেশ দেবে একদম নিশ্চিত। আমি আবার বলছি, দোষী যেই হোক ছাড় পাবে না।